ভাত দিয়ে কিভাবে রূপচর্চা করা যায় সেই ভিডিওটা আজকে তোমার সাথে শেয়ার করব। যারা কিনা কোরিয়ান আপুদের মতো গ্লাস স্কিন, টান টান স্কিন অ্যান্ড একদমই বেবি স্কিন করে রাখতে চাও, সো তাদের জন্য আজকের এই ভিডিওটা। 1 টাকাও খরচ না করে শুধুমাত্র ঘরোয়া উপায়ে একদমই এই ফেস প্যাকটা বানিয়ে নিতে পারবা। সো সেটার জন্য প্রথমে লাগবে চাল। ভাত রান্না করার জন্য আমরা যেভাবে চালটাকে ধুয়ে তারপর চুলায় বসিয়ে দিই, ঠিক সেম প্রসেসে আমি করব। তো এই ভাতটাকে আমি একটু নরম করে নিব, যেহেতু এটাকে আমাকে ম্যাশ করতে হবে। সো আমি ফার্স্টে একটা স্পুন দিয়ে ম্যাশ করে নিচ্ছিলাম অ্যান্ড এরপরে আমি ব্লেন্ড করার জন্য আরেকটু ভালোভাবে ম্যাশ করব। এরপরে এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। এটা সবার ঘরেই থাকে আমি জানি। অ্যান্ড একটু মধু নিব, তারপর একটু দুধ নিব। সো এইটার অল্টারনেটিভ হিসেবে বা মধু অথবা অ্যালোভেরা জেল যাদের ফেসে স্যুট না করবে তারা কিন্তু টক দই অথবা নারকেল তেলটা অ্যাড করতে পারো। তো এটাকে আমি যেহেতু ব্লেন্ড করতে হবে, তো এটাকে একটু দুধ দিয়ে পাতলা করে নিলাম। তারপর এটাকে আমি সুন্দর একদম মিহি করে ব্লেন্ড করে ফেলবো। তো ব্লেন্ড করার পরে এখানে তাও কিন্তু একটা লাম্পস থেকে যাবে, যার কারণে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম। তো ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেলে আমার এই ক্রিমটা রেডি হয়ে যাবে। অ্যান্ড উপরে যে অংশটা, সো এটাকে আমরা একটা স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারবো, রাইস স্ক্রাবারটা কিন্তু আমাদের ফেসের জন্য অনেক বেশি উপকারী। সো এটাকে আমরা 1 মিনিটের মতো গিয়ে আমার ফেসে একটু মাসাজ করবো, স্ক্রাবিং করবো, করার পরে তারপর ধুয়ে ফেলবো। এই স্ক্রাবিংটা করার ফলে আমাদের ফেসে যত রকমের ডাস্ট আছে, ময়লা আছে, সব কিছু উঠে যাবে অ্যান্ড যত রকমের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব রিমুভ করে দিবে। সো এটাকে খুবই সুন্দর আলতো হাতে একদম ঘষা মাজা করা যাবে না। এরপর আমি আমার স্ক্রাবারটাকে রিমুভ করে নিচ্ছিলাম। সো আমি এটাকে ভিজিয়ে তারপর আমি আর মুখটা ধুইনি, জাস্ট ভিজিয়ে তারপর এটাকে আমি আস্তে আস্তে করে উঠিয়ে ফেলছিলাম। সো এটা করার পরে ফেসটা এত বেশি রিল্যাক্স লাগতেছিল যা বলার মতো নয়। অনেক বেশি মনে হচ্ছে ময়লা কাটছে, একদমই স্কিনটা একদম খুব রিফ্রেশ লাগছিল। সো এবার আমার দেখার পালা যে স্কিনটা আসলে কতটুকু কি বলবো, এখনই আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি গ্লো দিচ্ছে, যেহেতু আমি আজকে ভাত দিয়ে একটা রূপচর্চা করতেছি। সো স্টেপ 2 ফাইনালি আমি এখন ক্রিমটা ইউজ করবো। সো দেখবো ক্রিমটা আমার ফেসে কিরকম কাজ করে। অ্যান্ড আমরা সবাই জানি যে কোরিয়ানদের স্কিন খুবই সুন্দর, একদম গ্লাস স্কিন, বেবিদের মতো স্কিন হয়, একদম টান টান, কোনো রকমের কোনো স্পট থাকে না, কিচ্ছু থাকে না। সো ওরা কিন্তু এই রাইস দিয়েই এই স্কিন কেয়ারগুলো করে। সো ওরা এটা বিলিভ করে যে রাইস আমাদের ফেসের জন্য অনেক বেশি উপকারী, যেটা আমাদের ফেস দেওয়ার পরে আমাদের স্কিনে যত রকমের রিঙ্কেলস বা বয়সের একটা ছাপ পড়ে, সো এটা রিমুভ করার জন্য এই রাইসটা অনেক বেশি কার্যকরী। অ্যান্ড যেহেতু এটা একদমই ন্যাচারাল একটা উপায়ে বানানো, সো এটা আমাদের কোনো কেমিক্যাল বা কিছু ইউজ করা হয়নি। সো এটা আমরা সব বয়সী সবাই লাগাতে পারবো অ্যান্ড আমাদের ফেসে একদমই কোনো ক্ষতি করবে না। অ্যান্ড এইখানে যে আমি মধু আর অ্যালোভেরা জেলটা অ্যাড করেছি, সো এটার ফলে হবে কি, আমার স্কিনে সানবার্ন, সানটান যা কিছু আছে সব কিছু থেকে আমাকে রক্ষা করবে। অ্যান্ড এই যে দেখো, লাগানোর পর একদম যখন এরকম শুকিয়ে আসবে, ঠিক তখন আমাকে এটা ওয়াশ করে নিতে হবে। ফেস প্যাকটাকে কিন্তু তোমরা চোখের নিচেও লাগাবে, কারণ এখানে আমাদের চোখের নিচে দিয়ে ডার্ক সার্কেল থাকে, ফাইন লাইন্স থাকে। সো এগুলোকেও কিন্তু রিমুভ করতে হেল্প করবে। অ্যান্ড এই ফেস প্যাকটাকে তোমরা কিন্তু শুধু ফেসে না, তোমরা হাতেও চাই লাগাতে পারো। যেই স্কিন যেই জায়গাগুলো আমাদের সান এক্সপোজ এরিয়াস, ওই জায়গাগুলোতে আমরা এটাকে লাগিয়ে ফেলবো। অ্যান্ড এই ফেস প্যাকটাকে তোমরা থিন লেয়ারে লাগাবে, খুব বেশি থিক লেয়ারে লাগানোর কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এই দেখো আমি একদম ওয়াশ করে একদম চলে আসছি। সো আমার স্কিনটা আসলে অনেক বেশি, আমার কাছে মনে হচ্ছিল যে অনেক বেশি গ্লো দিচ্ছে। সো এটা রেগুলার ইউজ করার ফলে আসলে বোঝা যাবে যে কতটা কার্যকরী। অলমোস্ট আমি অনেকদিন এটা ইউজ করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা তোমরা 3 থেকে 4 দিন একদম ইউজ করতে পারবে, তারপর আবার নতুন করে বানিয়ে তারপর আবার ইউজ করবে। সো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।